চাষির ছেলে আজ ইসরোর বিজ্ঞানী। এই কথা শুনে কিছুটা অবাক লাগলেও আদতে এটাই সত্যি। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের প্রত্যন্ত গ্রাম হলো শান্তিনগর, আর এই গ্রামেরই ছেলে বিজয় মণ্ডল। বিজয় বর্তমানে ইসরোর বিজ্ঞানী। কয়েক মাস আগে সে ইসরোর গ্রুপ এ গেজেটেড অফিসার বিজ্ঞানী হিসাবে যোগদান করেছে। তবে বিজয়ের জীবনযাত্রাটা খুব সহজ ছিল না। রীতিমতো লড়াই করে আজ গ্রামের ছেলে হয়ে উঠেছে ইসরোর বিজ্ঞানী। বিজয়কে অল্প বয়স থেকেই যেভাবে পরিশ্রম করতে হয়েছে সেই গল্প শুনলে চোখে জল আসবে সকলেরই। বিজয়ের দাদা সুজয় মণ্ডল বলেন, ভাই তখন ক্লাস 7-এ পড়ে, আর বোন তখন সবে স্কুল যাওয়া শুরু করেছে। দিদির বিয়ে হয়ে গেছে, আমি জাস্ট বিশ্বভারতীতে অ্যাডমিশন নিয়েছি। তো সেই মুহূর্তে মা মারা যান। বাড়িতে জমি জায়গা সব বন্ধক রেখে মাকে নিয়ে যাওয়া হচ্ছিল। তো আমাদের এমনই পরিস্থিতি যে মাকে আমরা বাড়িতে আনতে পারিনি, আর মা ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং মায়ের ওখানেই সমস্ত কাজকর্ম হয়। তো তারপরে আমাদের লাইফে হচ্ছিল একটা সেই জীবন সংগ্রাম, সেটা শুরু হয়ে যায় আমাদের। তো একদিকে আর্থিক কষ্ট, অন্যদিকে হচ্ছিল বাড়িতে কাজবাজের একটা প্রবলেম, রান্নাবান্না। তো আমি তো তখন অলরেডি বিশ্বভারতীতে চলে গেছি। তো ভাই ক্লাস 7-এ পড়ে, সকালবেলা ঘুম থেকে উঠে টিউশন পড়ে রান্নাবান্না করে বোনকে তোমার মানে খেতে দেওয়া থেকে শুরু করে তারপরে স্কুলে পৌঁছে দেওয়া, সমস্ত দায়িত্ব ভাইয়ের। মায়ের মৃত্যুর পরই জীবনে পরিবর্তন আসতে শুরু করে বিজয়ের। ছেলেটার মধ্যে জেদ ছিল সে কিছু একটা করে দেখাবেই। সেই মতো শুরু হয় তার জীবনযুদ্ধ। যে সময় বিজয়ের মায়ের মৃত্যু হয় তখন সে 7ম শ্রেণীর ছাত্র ছিল। আর 5টা বন্ধুদের মতো বিজয় সেভাবে আড্ডা দেওয়া বা খেলাধুলো করারও সময় পেত না। একরকম সংসার সামলানোর পর তবেই সে নিজের পড়াশোনার সময় পেত। এমনও দিন গিয়েছে যে বিজয়কে ধান সিদ্ধও করতে হয়েছে, আবার মাঠেও কাজে যেতে হয়েছে। এভাবেই পরিশ্রম করে সে পড়াশোনা চালাতে থাকে। পরবর্তীতে 2017 সালে কেতুগ্রামের খাটুন্দি বিদ্যালয় থেকে 90% নম্বর পেয়ে মাধ্যমিক এবং কাটোয়া ভারতী ভবন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে 2019 সালে 82% নম্বর পেয়ে পাশ করে বিজয়। পরবর্তীতে বিজয় সেই বছরেই জেইই অ্যাডভান্স পরীক্ষায় কোনো কোচিং ছাড়াই পাশ করে। তারপর সেখান থেকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব স্পেস সায়েন্স অব টেকনোলজি থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিভাগে পড়াশোনা করার সুযোগ পায়। আর সেখান থেকেই কয়েক মাস আগে চাকরি পেয়ে চাষির ছেলে হয়ে উঠেছে বিজ্ঞানী। বর্তমানে বিজয় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার শ্রীহরিকোটাতে কাজ করছে। বিজয়ের বাবা সন্তোষ কুমার মণ্ডল জানিয়েছেন, স্ত্রী মরে যাওয়ার পর ও তখন ক্লাস 8-এ পড়ে, 8-এ না 7-এ পড়ে। ওই রান্নাবান্না করছে, তখন থাকার জায়গাও নেই, কোনো রকম থাকার জায়গা, রান্নাঘর তো নেই, কোনো রকম রান্নাবান্না করতো। খুব কষ্ট করেছে। আমার এই যে ছেলেটা ছোট, বড় ছেলের চাইতে ছোট ছেলেটা বিশাল বেশি কষ্ট করেছে। ইসরো নিয়ে আমার খুব ধারণা নেই, যে ইসরো কি জিনিসটা, এইটাই আমি জানি না। মাধ্যমিক শেষে বিজয় কাটোয়ার ভারতী ভবন উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়েছিল। সেই সময় তাকে টালির চাল দেওয়া ঘর ভাড়া নিয়ে থাকতে হতো। আর্থিক পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে শিক্ষকদের বেতন দেওয়ার সামর্থ্য ছিল না তার। কিন্তু কাটোয়া ভারতী ভবন উচ্চ বিদ্যালয়ের 2জন শিক্ষক, ডক্টর দেবব্রত মুখোপাধ্যায় এবং ডক্টর সুনীল পালের কাছে অনেকটা সাহায্য পেয়েছিল বিজয়। তাই এই 2জন শিক্ষকের অবদান কখনো ভোলার মতো নয় বলেই সে জানিয়েছে। ইসরো থেকে বিজয় আরও জানিয়েছে, ভবিষ্যতের পরিকল্পনা বলতে আমি তো অত কিছু ভেবে রাখিনি, তবে হ্যাঁ, আমার একটা ইচ্ছা যে দেশের জন্য একটু কাজ করার ইচ্ছা। যতদিন পারো সেটা করার চেষ্টা করব। তারপরেও কিছু কিছু ব্যক্তিগত ইচ্ছা থাকে, যেটা নিজের ফ্যামিলিটাকে দেখা। আর আমি একটা নিতান্ত একদম মানে ছোট্ট একটা গ্রাম থেকে বিলং করছি। তো সেখানে আমারও ইচ্ছা যে আমি গ্রামের জন্য বা আমার এলাকার জন্য কিছু করব। ইভেন আমার স্কুল খাটুন্দি, কাটোয়া, এগুলো তো আমার কাছে মানে অনেকটা সেই বিদ্যালয়, মানে সেখানে মানে দেবতারা বাস করেন। তো বিদ্যালয়ের জন্য কিছু করার ইচ্ছা, গ্রামের জন্য অনেক কিছু করার জন্য ভেবে রেখেছি। জীবনে পারবো কিনা জানি না, তো দেখা যাক। আর ভবিষ্যৎ পরিকল্পনা বলতে গবেষণা করার ইচ্ছা আছে।
ইসরোতে কিছু কাজও করছি। এবার দেখা যাক কতদূর হয়, নিজের মতো করে করবো। পরিশ্রম করলে যে সাফল্য পাওয়া যায় তা আবারও একবার প্রমাণ করল বিজয় মণ্ডল। প্রত্যন্ত গ্রামের চাষির ছেলে আজ ইসরোর বিজ্ঞানী। বিজয়ের এই বিজ্ঞানী হয়ে ওঠার গল্প হার মানাবে সিনেমার কাহিনীকেও। বর্তমানে এই চাষির ছেলের জন্যই গর্বিত গ্রামবাসী থেকে জেলাবাসী সকলেই। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।